আমার একটা মালটা গাছ আছে, আজ থেকে 7 বছর থেকে, হ্যাঁ 7.5 বছর এরকম সময় আমি গাছটা লাগাইছি। এই যে আমি পারতাছি দেখেন, এই যে একটা পারছি। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। যে পিছনে যে জায়গাটা দেখতেছেন, এটা একবারে ময়লায় ভরপুর ছিল। এই যে খেরে ভরপুর ছিল, এগুলা পরিষ্কার করছি। আরও কিছু বাকি আছে পরিষ্কার করার, এগুলা পরিষ্কার করব। রাখেন আপনাদেরকে দেখাই। এই যে ময়লা আসিল, খের আসিল, এই যে কোঠাগুলো আসিল, এগুলা পরিষ্কার করছি। পরিষ্কার করে এই জায়গার মধ্যে আবার নতুন করে আঙ্গারি দিয়া যে দঞ্চাগুলো কাটছিলাম আপনাদেরকে দেখাইছি, এই দঞ্চাগুলো এই জায়গায় রাখবো। এই জায়গায় রাখা 1 বছর অথবা 7-8 মাসের লাকড়ি হইব আর কি। এইগুলা দিয়ে আমরা রান্না করব। এই জন্য এই জায়গাটা পরিষ্কার করছি। আর দঞ্চাগুলো মোটামুটি শুকাইছে। আর খের যেগুলো আসিল, এগুলা কিছু ভিজা ছিল, এই ভিজাগুলা নিচে পড়ছে, কিছু শুকনো আছে, এগুলা উপরে আছে। এগুলা শুকায়া তারপরে লাকড়িও করতে পারে অথবা বিক্রিও করে দিতে পারে। এখন যে বাঁশগুলা আছে, এই বাঁশগুলা ভালো করে পরিষ্কার করে, জায়গাটা ভালো করে পরিষ্কার করে, তারপরে এই জায়গায় আবার নতুন করে বাঁশ দিয়া, খিলা কুইপা, ইট দিয়া, যাতে শক্ত হয় আর কি। অনেক দঞ্চা তো, যাতে শক্ত হয় এই অবস্থা কইরা এই জায়গায় লাকড়িগুলা রাখা হইব। তো মানুষ ধরলে জঙ্গল ও মঙ্গল হয়ে যায়। কিছুক্ষণ আগে জায়গাটা খুব অপরিষ্কার ছিল, এখন জায়গাটা আবার পরিষ্কার হয়ে যাইতেছে। আরও কিছু কাজ করলে আরও কিছু পরিষ্কার হইব। পাতা পোতা যা আছে এগুলা ঝাড়ু দিলে এগুলা সব পরিষ্কার হয়ে যাইব। আর আমগো বাড়িতে কিছু কামলা আছে, এই যে মুরুগ, এগুলো হচ্ছে আমগো বাড়ি কামলা। কিছু বিষ টিস লাগাইলে তারা আসলায় খামসায় পরিষ্কার করে এলায়, উড়ায় এলায়। তো তাদের জন্য বীজ হতে পারে না। ময়লা কিছু পরিষ্কার করার পরে তারা আরও নিচ থেকে ময়লাগুলো বাইর করতেছে। এই যে কয়েকটা কামলা দেখেন, এই যে আবার এই যে কয়েকটা কামলা আছে। তো এগুলো আমি পরিষ্কার করব, পরিষ্কার করে আবার আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। কিছুটা পরিষ্কার হয়েছে, যে পরিষ্কার হয়েছে এটার মধ্যে আমরা কাজ করতে পারবো, মানে যাতে কোনো সমস্যা না হয়, না যাতে আমরা না ঘিন্নাই যে এই জায়গায় কীভাবে কাজ করব, এরকম পরিষ্কার করছি আর কি। যে এক জায়গায় বৈশা একটা খিলা কুববো অথবা 2টা ইট বসাবো, এরকম একটা পরিস্থিতি এই জায়গায় করছি আর কি। ততটা পরিষ্কার না, এই জায়গায় তো আর অন্য কিছু করা হবে না, এর জন্য ততটা পরিষ্কার না। যতটুকু আছে ততটুকু আমাদের চলবে, এই জায়গাতে যাতে কাজ করার উপযোগী আর কি। তো আমরা মোটামুটি পরিষ্কার করছি। যে আমাদের যে বাঁশগুলা বেশি হয়েছিল অথবা কাঠগুলা বেশি হয়েছিল, এগুলা এই জায়গায় রাখছি দাঁড় করায়। যেগুলা কাজে লাগে, যে মনে হইব যে এটা দিয়ে এই বছর চলবে, তো এটা কাজে লাগাবো। আর যেটা নষ্ট হয়ে গেছে এগুলাকে বাদ দিয়ে দিব। তো সাইডে আমাদের আবার বাঁশের জার আছে, এখানে আবার বাঁশ আছে আমাদের। বাঁশ আমরা কাটবো, যতটা লাগে ততটা কাটবো। পাকনা দিকে বাতি দিকে কাটবো যাতে নষ্ট না হয় 1 বছরে। এরকমভাবে অনেক চিপা, কাটতে অসুবিধা হইব, তারপরেও বাঁশবুস করে কাটতে হইব আর কি, যেহেতু এই পাড়াটা দেবো আমরা। তো দেখাবো আপনাদেরকে যে আজকে যদি নাও পারি আগামীকালকে করবো আর কি। তো আমাদের যে লাকড়িগুলো ছিল, কোন লাকড়িগুলা এই জায়গায় রাখবো, এগুলা অনেক সময় তো কাজ করলাম, এখন কিছু খাওয়ার পালা, কিছু খাইতে হইব। খাওয়ানটা কি জানেন, আমার একটা মালটা গাছ আছে, আজ থেকে 7 বছর থেকে, হ্যাঁ 7.5 বছর এরকম সময় আমি গাছটা লাগাইছি। এর মধ্যে এইবার বছর ফল আইছে। ফলটার বয়স আপনার এরকম গত শীত সিজনে আইছে, এখনো পর্যন্ত আমার মালটা গাছে মালটা আছে। এই যে আমার মালটা গাছ দেখেন, এই যে ছোট ছোট আছে, কিছু বড় বড় আছে। অনেকগুলো আইছিল, তো কিছু পায়রা খাওয়া হয়েছে, আর কিছু আছে গাছে। এই যে, এই যে দেখেন, রশি দিয়ে বাইন্ধে রাখা হয়েছে, তা না হইলে নিচে নেমে যায়। তো এখান থেকে এটা পারবো, পায়রা সাইরা এটাকে কাটবো,
কাইটা খাবো। এই যে আমি পারতাছি দেখেন, এই যে একটা পারছি, একটা পায়রা এখন খাবো, দেখবো এটার ভিতরে কিরকম রস হয়েছে, কিরকম বাতি হয়েছে। এগুলা বলে গ্রাম অঞ্চলে, আমাদের গ্রামীণ অঞ্চলে বলে এগুলা কালার হয়, এগুলা কালার না হয় এগুলা পায়রা খাইতে হয়। আর যাদের আপনাদের মালটা গাছ আছে, আপনারা অবশ্যই এরকম আমার মতো ডেড উঠে একবারে ভাঙবেন না, কিছু ডালা সহ ভাঙবেন, যাতে করে প্রত্যেক বছর এগুলানে ফুল আসে, নতুন পাতা বাইরেলে আবার নতুন ফুল আসবে। তা না হলে যদি পুরান পাতা থাকে ওই জায়গায় ফুল আসবে না। এর জন্য কেউ এরকম আমার মতো ভুলটা করবেন না, সাথে কিছু ডাইল সহ ভাঙবেন। তো আমি বাইঙ্গালাইছি আপনার একবারে ডেডু থেকে, এখন এটাকে কাটবো, কাইটা কীরকম রস হয় না হয় এগুলোকে খাবো। এখন আমি এটাকে কাটবো, কাইটা সেরা এটাকে খাবো। শখের গাছ ছিল, শখের ফল, এগুলো তো মহিলারা কাটে, আমি কাটতেছি আজকে। বিসমিল্লাহ। এই যে মোটামুটি হয়েছে, ততটা খারাপ না, লেবুর হাঁসের মতো হয়েছে আর কি। অল্প করে কাইটা খায়া দেখি কিরকম স্বাদ। টক না, মোটামুটি মিষ্টি, কিন্তু কালার হয়েছে না। ভালো স্বাদ, টক না, আছে না টক হয় এরকম টক না, অনেক মিষ্টি। কিন্তু যে হাঁসগুলা এগুলা লেবুর মতো, আর একটু বড় হইব আমার মনে হয়। গায়ে যে শুকলা আছে, চামড়া আছে, এগুলো পাতলা হইতেছে, আমার মনে হয় যে এটা পাকবো, লাল হইব। আমার লাগে কেউ এই গাছটা এটা পারতারে না, না করি সবাই যে পারার লাগে এটা লাল হইব, বাজারের মতো লাল হইব। আসলে লাল হয় কি না তা সঠিক জানি না। একটাকে একটা দুইটা রাখা হবে লাস্ট পর্যন্ত, যতদিন থাকে গাছ থেকে না পড়ে, দেখবো এটা কি বাজারের কালার হয় কি না। তো একটা কাটলাম, তো দেখাইলাম, ওই খাইলাম, বিচিগুলো আবার বাতি হয়েছে, বড় বড় হয়েছে, রসও অনেক ভালো, স্বাদ আসলে অনেক স্বাদ। কেউ যদি না খান তাহলে তো বুঝবেন না। কমেন্ট করে আমাকে ঠিকানাটা দিয়ে দিন, আমি আপনাদেরকে একটা করে, যদি গাছে থাকে তাহলে আমি একটা করে দেব। তো গাইজ, লাকড়ি যে বলছিলাম, এই যে পিছনে যে লাকড়িগুলো দেখতেছেন, এই লাকড়িগুলো ওই জায়গায় রাখা হইব। আমরা পার বানতাছি, আর এই জায়গায় কিছু রাখছি, মানে অনেক তো তো রাখার মতো জায়গা ছিল না। এই যে দেখেন আপনারা কত লাকড়ি, এগুলা যদি একসাথে জমাট করা হয় তো কতটুক উঁচা হইব, কতটুক ইয়া হইব, তো আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাতে রাখছি মানে সারিবদ্ধভাবে। এই যে আমার পিছনে যা দেখতেছেন সবগুলা, এগুলা তো কাঠাই সময় অথবা উঠাই সময় তো আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা 6 জন 7 জন মিলায় একদিনে উঠাই লাইছি। তো অনেক কষ্ট হয়েছিল, পানি চুলকাইছিল, পানি আসছিল সমস্যা, নষ্ট পানি, তো পানি কিছু চুলকাইছিল, তো সেটা ব্যাপার না, গেছে গা, যেটা গেছে গা সেটা তো গেলই। এই যে সারিবদ্ধভাবে রাখছিলাম, এই যে ওই জায়গায় রাখছিলাম পানিতে, তত জায়গা নেই নাই। তো এগুলা যে জায়গাটা পরিষ্কার করছি, একবারে খিলা টিলা কুইপা বাঁশ টাস লাগায়া তারপরে এগুলা নিন। এই যে দেখেন অনেক ছিল, আবার কিছু আছে ওই পারে খেতে, জমিতে, ওইখানে আপনাদেরকে নিয়ে যাব, দেখাবো। ওইখানেও অনেকগুলো আছে, তো চলেন যাই। এই যে এবারে দঞ্চাগুলা অনেক দেখছেন, এগুলাও নিতে হইব। তো গাইজ, সারাদিন কাজ করলাম,
এখন আমার ভিডিওটা এডিটিং করা প্রায় শেষ। এখন আমি ঘুমাবো, কিন্তু বাংলাদেশের খেলা চলতেছে, আমি খেলা দেখতেছি। তো খেলাটা প্রায় শেষ করে আমি ঘুমাবো। তো যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তারা আমার ভিডিওটাকে একটা লাইক করবেন, এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই থাকবে। বাবা, টাটা।